একটা হোয়াটসঅ্যাপ মেসেজ 2.5 বছর পর ধরিয়ে দিয়েছিল আসল খুনিকে। আর খুনি যখন ধরা পড়ল, বাঘা বাঘা ইনভেস্টিগেটিং অফিসারদেরও চক্ষু চড়ক গাছ। ছিল ওপেন অ্যান্ড শাট কেস, তা বদলে গেল পরিকল্পিত খুন এবং ষড়যন্ত্রে। পানিপথের নতুন এসপি অজিত সিং শেখাওয়াত নিজের চেম্বারে বসে কাজ করছিলেন। আচমকা তার ফোনে একটা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন এলো। এসপি শেখাওয়াত নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখলেন বিদেশি একটি আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। সেখানে লেখা একটাই কথা, আমি জানি আমার ভাইকে কে খুন করেছে। নমস্কার, আমি সুজয় নীল। আজ আপনাদের এমন একটা হত্যাকাণ্ডের ঘটনা বলবো যা শোনার পর নিজের ভালোবাসার মানুষকে ভরসা করতেও আপনি 10 বার ভাববেন। 15ই ডিসেম্বর 2021, সময় বেলা 12টা। শীত বেশ জাঁকিয়ে পড়েছে। হরিয়ানার পানিপথের বাসিন্দা বিনোদ ভাড়ারা নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় বিনোদের স্ত্রী রান্নাঘরে দুপুরের খাবার বানাচ্ছিলেন, আর তার সঙ্গে ছিল তার মেয়ে। মাত্র 2 মাস আগে একটা বড়সড় অ্যাক্সিডেন্টে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন বিনোদ, তাই বেশিরভাগ সময় ঘরেই থাকছিলেন তিনি। ঠিক সেই সময় এক ব্যক্তি বিনোদের বাড়িতে ঢোকে। সদর দরজা খোলাই ছিল, তাই ওই ব্যক্তি কোনো রকম বাধা না পেয়ে বাড়ির ভিতর ঢুকে যায় এবং সোজা হাঁটা লাগায় বিনোদের ঘরের দিকে। বিনোদের ঘরে ঢুকেই ভিতর থেকে দরজাটা লাগিয়ে দেয় ওই আগন্তুক, আর হামলা করে বসে বিনোদের ওপর। ভিতর ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন বিনোদের স্ত্রী নিধি। তিনি ছুটে যান বিনোদের ঘরের দিকে। তারপর দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু ভিতর থেকে দরজা লাগানো ছিল। তাই তিনি দেরি না করে বাড়ির বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীদের থেকে সাহায্য চান। নিধির চিৎকার শুনে প্রতিবেশীরা বিনোদের বাড়িতে ঢুকে পড়ে এবং বিনোদের ঘরের দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। আর এর মধ্যেই ভিতর থেকে গুলি চলার শব্দ ভেসে আসে। তারপর সব শান্ত। দরজা খুলে বন্ধ কুঁচিয়ে বেরিয়ে আসে আততায়ী। উপস্থিত প্রতিবেশীরা স্বাভাবিকভাবে ভয় পেয়ে যায় এই দৃশ্য দেখে। এর মধ্যেই সবাই আগেই ভিতর থেকে 2 বার গুলি চালানোর আওয়াজ পেয়েছে। তৃতীয়বার ফায়ার করার জন্য আততায়ী বন্দুকে গুলি লোড করতে যাবে। এমন সময় এক নির্ভীক ব্যক্তি ওই আততায়ীকে পিছন থেকে ধরে ফেলে, বন্দুকও কেড়ে নেয় তার হাত থেকে। পাড়া প্রতিবেশীরা এরপর একটা ল্যাম্প পোস্টের সঙ্গে বেঁধে ফেলে ওই আততায়ীকে। আর আততায়ী চিৎকার করে বলতে থাকে, এবার আমাকে মেরে ফেলো, আমি আমার কাজ করে দিয়েছি। এই কথা শুনে সবাই তো অবাক। পুলিশে আগেই খবর দেওয়া হয়েছিল। সেই মতো পুলিশও চলে আসে। পুলিশ এসে আততায়ীকে একবার দেখেই চিনতে পেরে যায়। সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয় ওই আততায়ীকে। আততায়ীর নাম দেব সোনার। আর ওদিকে বিনোদকে হসপিটালে ভর্তি করানো হয়। বিনোদের মাথায় গুলি করেছিল আততায়ী। হসপিটালে যাওয়ার সময় মৃত্যু হয় বিনোদের। বিনোদের মৃত্যুর খবর যখন বাড়িতে এসে পৌঁছয়, বিনোদের স্ত্রী নিধি কান্নায় ভেঙে পড়েন। সারা পরিবার জুড়ে নেমে আসে শোকের ছায়া। বিনোদের মৃত্যুতে মুহূর্তের মধ্যে গোটা পরিবার নিস্তব্ধ হয়ে পড়ে। বিনোদ মারা গেছে। আততায়ী দেবসোনারও ধরা পড়েছে, যাকে আইনের পরিভাষায় বলা হয় ওপেন অ্যান্ড শাট কেস। কিন্তু দেবসোনার বিনোদকে হত্যা করলো কেন? এই হত্যাকাণ্ডের পেছনে মোটিভ কি? 5ই অক্টোবর 2021, বিনোদ তার কম্পিউটার সেন্টারের বাইরে বসেছিল। রাস্তার ধারে বিনোদের কম্পিউটার সেন্টার। আচমকা একটা পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বিনোদকে। বিনোদের ভাগ্য সেদিন সহায় ছিল, কারণ যেভাবে ট্রাকটা বিনোদকে ধাক্কা মেরেছিল তাতে বিনোদের বাঁচার প্রশ্নই ওঠে না। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যায় বিনোদ, কিন্তু 2 পায়ে গুরুতর চোট পায় সে। হসপিটালে নিয়ে যাওয়া হলে ডাক্তার বিনোদকে সম্পূর্ণ বেড রেস্টের পরামর্শ দেয়। এরই মধ্যে বিনোদের কাকা ওই ট্রাক ড্রাইভারের নামে কেস করে দেয়। আর এই ট্রাক ড্রাইভারটি কে ছিল জানেন? এই ট্রাক ড্রাইভারটি ছিল দেব সোনার। বেশ কিছুদিন জেল খাটার পর জেল থেকে বেলে ছাড়া পায় দেব। এরপরই সে প্রায়ই বিনোদকে ফোন করে তার নামে চলতে থাকা কেস তুলে নেওয়ার অনুরোধ করতে থাকে। প্রথম দিকে অনুরোধই আসে, কিছুদিন পর এই অনুরোধ বদলে যায় হুমকিতে। এরপরেই আসে সেই অভিশপ্ত দিন, 15ই ডিসেম্বর 2021। দেবসোনার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মাথায় গুলি করে হত্যা করে বিনোদ ভাড়ারাকে। কি ভাবছেন গল্প শেষ? দাঁড়ান, গল্প তো সবে শুরু। পুলিশ দেবসোনারের নামে চার্জশিট জমা দেয় আদালতে। বিচার চলতে থাকে নিজের স্বাভাবিক নিয়মে। দিন যায়, মাস বদলায়, 2টো ক্যালেন্ডারও বদলে যায়। সাল 2024। এর মধ্যেই পানিপথের নতুন এসপি হয়ে আসেন আইপিএস অজিত সিং শেখাওয়াত। তিনি নিজের চেম্বারে বসে প্রত্যেক দিনের মতোই নানান ফাইল ঘাঁটাঘাঁটি করছিলেন। ঠিক সেই সময়ে অজিত সিং এর হোয়াটসঅ্যাপে ইন্টারন্যাশনাল নাম্বার থেকে একটা মেসেজ আসে। অজিত সিং মেসেজটা খুলেই চমকে ওঠেন। মেসেজটি করেছিলেন বিনোদ ভাড়ারার ভাই প্রমোদ ভাড়ারা। তিনি কর্মসূত্রে অস্ট্রেলিয়ার বাসিন্দা। কি লেখা ছিল সেই মেসেজে জানেন? মেসেজে লেখা ছিল, আমি জানি আমার দাদাকে কে খুন করেছে। নড়ে চড়ে বসেন আইপিএস অজিত সিং। তড়িঘড়ি মিটিং ডাকেন এবং সেখানে বিনোদ ভাড়ারা মার্ডার কেসের রিইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একটা স্পেশাল টিম তৈরি করা হয়।
অফিসাররা লেগে পড়েন তদন্তের কাজে। তদন্ত চলাকালীন পুলিশ পুরনো সমস্ত তথ্য এবং প্রমাণ খুঁটিয়ে দেখতে থাকে। যা যা এভিডেন্স জমা পড়েছিল তার মধ্যে একটা সিসিটিভি ফুটেজও ছিল। এই সেই সিসিটিভি ফুটেজ যেখানে 15ই ডিসেম্বর 2021-এর ফুটেজটা ছিল, যেখানে দেখা যাচ্ছে আততায়ী দেব সোনার 12টা নাগাদ বিনোদের বাড়িতে ঢুকছে। কিন্তু পুলিশ এই ভিডিও ফুটেজটা পুরোটা না দেখেই তদন্ত বন্ধ করে দিয়েছিল। এর কারণ পুলিশ দেব সোনারকেই আসল খুনি ভেবেছিল। কিন্তু টুইস্ট এখনো অনেক বাকি। ফুটেজে দেখা যাচ্ছে দেব সোনার বাড়িতে ঢুকেই সবার প্রথমে হাত দেখিয়ে ইশারা করে। কাকে ইশারা করে জানেন? নিধিকে। হ্যাঁ, বিনোদের স্ত্রী নিধিকে ইশারা করে দেব। আর নিধি তারপর রান্নাঘর থেকেই দেবকে ইশারায় জানিয়ে দেয় কোন ঘরে বিনোদ আছে। বিনোদের ঘরে দেব ঢুকে যায়। তারপরেই শুরু হয় নিধির নাটক। তারপরের ঘটনা তো বললামই কি হয়েছিল, কিন্তু নিধি কেন নিজের স্বামীকে খুন করাবে? নিধির সঙ্গে কিন্তু বিনোদের সম্পর্ক খুবই ভালো ছিল। শুধু বিনোদ নয়, পরিবারের সবাই ভীষণ ভরসা করত নিধিকে। নিধিও মন প্রাণ দিয়ে সংসারের কাজে নিজেকে সঁপে দিয়েছিল। ছেলে মেয়েকেও প্রায় একার হাতেই মানুষ করে নিধি। সব ঠিকঠাকই চলছিল। এমন সময় নিজেকে ফিট রাখতে নিধি জিম জয়েন করার ইচ্ছে প্রকাশ করে। বিনোদও ভীষণ খুশি হয় এই কথা শুনে। নিধি বাড়ির কাছের একটি জিমে জয়েন করে যায়। শুরু হয় নিধির ফিটনেস চর্চা। আর এখানেই নিধির সঙ্গে আলাপ হয় ওই জিমের ট্রেনার সুমিতের। আলাপ ক্রমশ বাড়তে থাকে। ধীরে ধীরে নিধি সুমিতের প্রেমে পড়ে যায়। এদিকে সুমিত কিন্তু আগে থেকেই জানতো নিধি বিবাহিত। তবুও সুমিতের নজর ছিল নিধির স্বামী বিনোদের সম্পত্তির ওপরে। প্রথম শুধুমাত্র জিমেই কথাবার্তা হতো সুমিত এবং নিধির। এরপর বিনোদের অনুপস্থিতিতে নিধি বাড়িতে বসেও ফোনে কথা বলতে শুরু করেন সুমিতের সঙ্গে। খুব ভালো কথা। কিন্তু বিনোদ বাড়ি ফিরলেই নিধি পুরো কল লিস্টটি ডিলিট করে দিত। প্রত্যেক দিনই চলছিল এটা। একদিন বিনোদ দেখে ফেলে সবটা। সাধারণত কেউই নিজের কল লিস্ট পুরো ডিলিট করে না। বিনোদের সন্দেহ শুরু হয়। তারপর একদিন বিনোদ তার স্ত্রী নিধি এবং সুমিতের মধ্যেকার অবৈধ সম্পর্কের কথা জেনে যায়। বিনোদ সুমিতের সঙ্গে দেখা করেন এবং তাকে নিধি থেকে দূরে থাকতে বলেন। তবে ততদিনে জল অনেক দূর গড়িয়ে গেছিল। নিধি মন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সুমিতের সঙ্গে থাকার। তবে বিনোদ বেঁচে থাকতে তা কখনোই সম্ভব ছিল না। বিনোদ তখন সুমিত এবং নিধির মাঝে পথের কাঁটা। আর পথের কাঁটা থাকলে তা উপড়ে ফেলাই শ্রেয়। নিধি এবং সুমিত প্ল্যান করতে শুরু করে কিভাবে পথের কাঁটা সরানো হবে। এরপরে বিনোদকে হত্যা করার ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলে দুজনেই। সেই মতো সুমিত কন্ট্যাক্ট করে দেব সোনারের সঙ্গে। দেব সোনার একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলার, কিন্তু হত্যা যেন স্বাভাবিক মনে হয় সেদিকে খেয়াল রাখাটা ভীষণ জরুরি। সেই মতোই নিধি সুমিতকে 10 লক্ষ টাকা দেয়। কেনা হয় একটা পিক আপ ট্রাক। প্ল্যান অনুযায়ী 5ই অক্টোবর 2021-এ একটি পিক আপ ট্রাক ধাক্কা মারে বিনোদকে। ভাগ্যের জোরে সেবার বেঁচে যায় বিনোদ। এরপর সুমিতই বেইল পেতে সাহায্য করেছিল দেব সোনারকে। ব্যাস, আর কি। এরপর আসে সেই অভিশপ্ত দিন, 15ই ডিসেম্বর 2021। এইবার আর ভাগ্য সাথ দেয়নি বিনোদের। নিজের স্ত্রী নিধি এবং তার প্রেমিক সুমিতের বানানো প্ল্যান অনুযায়ী প্রাণ হারাতে হয় বিনোদকে। আসলে আমরা প্রথমে যা দেখি আদতে ঘটনাটা তেমন নাও হতে পারে। কখন যে কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রেম বা ভালোবাসা কখনোই কারো প্রাণ কেড়ে নিতে শেখায় না, জীবনকে ভালোভাবে বাঁচতে শেখায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।